দারুণ সবচেয়ে বেশি কমে হ্যাঁ মজা হয়েছে। এই অলস পাবলিক কি অবস্থা সব? তো আজকে সব পাপির দল নিয়ে আইসা পড়ছি ব্রাহ্মণবাড়ি। আমার পিছনে আছে লাজুক ছেলে রিয়া জবি, আর তার সাথে আছে স্যাড বয় শিফাত, আর আমার সাথে আছে বিগ ম্যান মিসবা সরকার। আজকে নাকি বন্ধু শিফাত তার বউয়ের হাতে মার খাইছে, সেই কারণে তার মন খারাপ। শিফাতের মন খারাপ দেখে মিসবা দিতেছে বন্ধু শিফাতের মোটিভেশন। বিয়া করে যদি বউয়ের পিঠা না খাস, এই বিয়া কোনো বিয়া হই না। কথা বলতে বলতে আমরা ভুল করে ঢুকে গেছি ব্রাহ্মণবাড়ির অবকাশের ভিতর। অবকাশে ঢোকার পরে কেন জানে বন্ধু শিফাতের মনটা ভালো হয়ে যায়। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। দারুণ সবচেয়ে বেশি কমে হ্যাঁ মজা হয়েছে। যারা সবচেয়ে কম না, যা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আমার আচ্ছা, হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলাম একটা ভাই আচারের স্টল নিয়ে বসে আছে। এই আচারের দোকানগুলো দেখে আমি কেন জানি বারবার শকড হয়ে যায়। এত আচার এরা আলাদা আলাদা করে বানায় কিভাবে? হাঁটতে হাঁটতে আমি মিসবারে জিজ্ঞেস করলাম, ভুল করে অবকাশে ঢুকে যাওয়ার পর তোমার অনুভূতি কেমন? আমার এই প্রশ্নের জবাবে মিসবা বলে তার নাকি অসহায় লাগছে অনেক। তার এই অসহায়তা দূর করতে আমরা চলে আসছি পূর্ণতা পানিপুরি পয়েন্ট। আমাদের পূর্ণতা না হইলেও অন্যদের পূর্ণতা তো দেখাই যায়। আচ্ছা, এদিকে এসে নৌকা দেখার পর বন্ধু শিফাতের মন নাকি নৌকার মতো এদিক ওদিক দোল খাচ্ছে। তার মনের এই দোল আমাদের কাছে সুবিধার মনে না হয় আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা অবকাশ থেকে বের হয়ে যাবো। একদিকে আমরা গুটি গুটি পায়ে অবকাশ থেকে বের হচ্ছি, আরেকদিকে বন্ধু শিফাতের মন আবার একটু একটু করে খারাপের দিকে যাচ্ছে। সেদিকে আবার অবকাশ থেকে বের হওয়ার পর দেখলাম লাজুক ছেলে রিয়াজু ভিতরের মানুষদের বিদায় জানাচ্ছে।